বাতিল করেছেন, এ কারণে আপনি কি কোনো হুমকির সম্মুখীন হয়েছেন কিনা, বা আপনি এই সংকট কিভাবে মোকাবেলা করছেন? আচ্ছা, এটা অযাচিত জনবল কমানোর জন্য যারা আগের রেজিমের লোক ছিল তাদের অনেকেই ছিল সার্টিফিকেট রং ছিল এবং অনেকে কাজ করতো না, ঘুরে বেড়াতো তাদের, এবং তারা অনিয়মের মধ্যে ছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি এদেরকে যখন বাদ দিয়েছি, এরা এবং যারা এদেরকে চাকরি দিয়েছে ওই নিয়োগ বাণিজ্য করে, তারা সবাই আমার এগেনস্টে চলে গেছে। সাংবাদিক, কিছু কিছু সাংবাদিক আমার কাছে এসেছিল যারা অনেকগুলো রিজুমি নিয়ে আসছে আমার কাছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। তাদেরকে আমি বলেছি আমি তো চাকরি দিতে পারবো না, আমার এমনিই জনবল বেশি। তখন তারা অনেক সাংবাদিক, নাম না জানা কিছু পত্রিকার সাংবাদিক আমাকে বলেছে যে ঠিক আছে, আপনি কিভাবে চাকরি করেন দেখব। কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের সহযোগিতায় এবং আমার যারা এখানে কাজ করে সবার সহযোগিতায় আমি এটা ওভারকাম করতে পেরেছি। এ ব্যাপারে সরকার আমাকে সহযোগিতা করেছে এবং সাংবাদিক, যারা ভালো সাংবাদিক আছে এবং গভর্নমেন্টের লেভেলে আছে, সবার থেকে সহযোগিতা পেয়েছি। ইনশাল্লাহ এটা আমার অসুবিধা হয় নাই। এখনও আমার টার্গেট আছে, যারা কাজ করে না, যারা অসহযোগিতা করে, তাদেরকে আমরা কোম্পানিতে রাখলে কোম্পানির জন্য একটা বার্ডেন হয়ে যাবে। তাদের এই প্রক্রিয়াটা চলমান আছে। ইডিসিএল কিভাবে সেরা করদাতা